এখন আমি বলতে চাই, হলের ভিতরে কোনো রাজনীতি না থেকে হলের বাইরে রাজনীতি করেন, রাজনীতি আপনি করতে পারেন। হ্যাঁ, আমি রাজনীতি করতে পারি, এটা আমার অধিকার। কিন্তু আপনি লেজুরভিত্তিক রাজনীতি ছড়ানোর জন্য আপনি কেন এরকম কার্যকলাপগুলো অংশগ্রহণ করবেন? এটা তো কখনোই মানে আপনার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে না। আমাদের বাংলাদেশে একটি ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে অবশ্যই আপনার সকল ধর্মের মানুষের মতামতকে আপনার শুনতে হবে, তাদের কথাবার্তা শুনতে হবে, তাদের কীভাবে তাদের ভালো হবে সেই বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে। এখন আপনি ইসলামিক খেলাফত হবে কি হবে না এটা আমি বলতে পারি না, কিন্তু আমি বলতে চাই আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের নিজের যে জায়গা থেকে কাজ করি, অবশ্যই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, একটি সুন্দর বাংলাদেশ হবে বাংলাদেশ। আপনি বিভিন্ন উৎসব অনুষ্ঠান আসলেই দেখবেন বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। একদল আরেক দলকে সমালোচিত করার জন্য এক ধর্মকে পুঁজি করে তারা এক ধর্মকে অন্য ধর্মের মধ্যে সংঘাত লাগাতে চেষ্টা করে, যা বিভিন্ন পূজা পার্বণ এমনকি আপনার ঈদের নামাজেও দেখতে পারেন। যে এক সময় ছিল যে আমাদের কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মানে যে ঈদের জামাতে বোম ব্লাস্ট করা হতো, বা এটা কেন করা হতো? এটা অবশ্যই যাতে অন্য ধর্মের উপর তারা এটা দোষ চাপাতে পারে, কিন্তু এটা করা হতো পলিটিক্যালি কারণে। আপনাদের এখানে হিন্দুদের পূজা হলে মানে হামলা হাঙ্গামা হয়, এটা কি মুসলমানরা করে? আমি তো মুসলমানদেরকে পাই না, কারা করে? অবশ্যই তারা নামে মুসলমান হতে পারে, নাম করিম সলিম হতে পারে, কিন্তু দেখবেন তারা কোনো না কোনো দলের লোক, তারা অন্য দলকে সমালোচিত করার জন্য তারা এই কাজটা করে থাকে। আমাদের বাংলাদেশে আমরা এমন একটা সুষ্ঠু পলিটিক্যাল ওয়েদার চাই যেখানে কোনো ধর্মের উপর আঘাত হানবে না, যার ধর্ম যার পালন করবে। আচ্ছা, এখানে আমি একজন মুসলমান হিসেবে কেন আমি অন্য ধর্মের আঘাত হানবো? এটা কি আমার ধর্মের কথা? কখনোই না। আমার ধর্মে কী বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখো, প্রত্যেকটা ধর্মকে কোনো ধর্মের উপর হস্তক্ষেপ না করা। কারণ আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমি তো অন্য ধর্মের উপর আঘাত আনতে পারি না। কিন্তু এই পলিটিক্যাল ইস্যুটা হচ্ছে এমন একটা বিষয়, এটা এরকম ভয়াবহ একটা বিষয় যেখানে ধর্মকে পুঁজি বানিয়ে পলিটিক্যাল রাজনীতি করা হয়।